হ্যাঁ, স্কুলেই র্যাগিং। মেয়ের বাবা বলছেন, যারা অভব্য আচরণ করেছে তারা কেউ মেয়ের সহপাঠী নয়। সিনিয়ররা যদি মারধর করে তাকে তো র্যাগিংই বলা উচিত। স্কুলের ছাত্রীরা যদি স্কুলেই সুরক্ষিত না থাকে তাহলে কোন অভিভাবক নিশ্চিন্তে সন্তানদের স্কুলে পাঠাবেন? এটাই কি বর্তমান রাজ্যের শিক্ষা পরিকাঠামো? প্রশ্ন উঠছে। 3:40-45 যে আপনি স্কুলে আসুন, আমার মেয়ে একটু অসুস্থ বোধ করেছে। আমি সে মতো স্কুলে গেলাম। হ্যাঁ, গিয়ে তারপরে ওখানে গিয়ে দেখলাম যে আমার মেয়েকে হেডমিস্ট্রেসের রুমের পাশের রুমটাতে বসানো আছে। এটুকু না, আমার কী হয়েছে? বলছে ওরা সিনিয়ররা সম্ভবত কোনো মেরেছে এই জাতীয় কিছু। সে এক প্রকার র্যাগিং। তাহলে ওর তো সহপাঠী নয়, তাহলে সিনিয়ররা যদি কেউ তাহলে র্যাগিংই বলবে। কসবায় গণধর্ষণের পর রাজ্যের শিক্ষাঙ্গনে এবার র্যাগিংয়ের শিকার এক স্কুল ছাত্রী। ঘটনা ঘটেছে বীরভূম জেলার বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। নিপীড়িত ছাত্রী নবম শ্রেণীতে পড়াশোনা করে। র্যাগিংয়ের অভিযোগে স্কুলের স্বাভাবিক পঠন পাঠনে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়েরই একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা বেধড়ক মারধর করে এই নবম শ্রেণীর ছাত্রীকে। এই ঘটনায় স্কুলে ছাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। বাথরুমের ভেতরে ঢুকিয়ে 11-12 মেয়েরা ঢুকিয়ে ওকে দুটো রুমাল কোষে বেঁধে দেওয়া হয়। বেঁধে দেওয়ার পর ওই হাতের শিরা কেটে দিয়ে দেয়। কারা করেছে? 11-12 মেয়ে। কী কারণে সেটা বলতে পারবো না। তারাও বলে না যে আঘাত যার উপর আঘাত হয়েছে সেও বলতে পারে সে নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হয়ে পড়ে বলে ওর বাবা মাকে কিছু বলতে পারে না। মেয়েটা এখন কোথায়? মেয়েটাও তার বাড়ি চলে গেছে। বাড়ি কোথায় জানা আছে? না, তা আর বলতে পারবো না। কি হয়েছিল মেয়েটার সাথে? কি হয়েছে মেয়েটা বলতে ওদের মধ্যে কিছু হয়েছে সেটাও বলতে পারবো না। কখন ঘটনাটা ঘটেছে? ওইটা টিফিনের পরে। স্কুলের টিফিনের পরে নবম শ্রেণীর ছাত্রী যখন বিদ্যালয়ে টয়লেট ব্যবহার করার জন্য যাচ্ছিল, ঠিক তখনই ওই বিদ্যালয়েরই উঁচু ক্লাসের ছাত্রীরা প্রথমে পিছনে পিছনে যায়। এরপর আচমকা তাকে সকলে ঘিরে আটক করে। ঠিক তারপরেই মেয়েটির চোখ বেঁধে বেধড়ক মারধর শুরু করে। সময় বুঝে কোনো ক্রমে সেখান থেকে সে পালাতে বাধ্য হয়। বর্তমানে মানসিকভাবে ভেঙে পড়ায় ওই ছাত্রীটিকে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে ডাক্তাররা জানিয়েছে নিপীড়িত ছাত্রী কথা বলার মতো অবস্থায় নেই। তখন মেয়েরা বললো যে কোনো একটা ক্লাস 9-এর পরে একজন মেয়েকে বেঁধে রেখে বাথরুমে নিয়ে গিয়ে তাকে হাত কেটে দিয়েছে। তারপরে রক্তাক্ত হয়ে গেছে। মহিলাটাকে আমি জিজ্ঞেস করলাম যে তাকে কী করা হয়েছে। তার বাবা মাকে ডাকা হয়েছে। বললো হ্যাঁ, তার বাবা মাকে হয়তো ডেকেছে, ফোন করে বাবা মাকে দিয়েছে। আমি বললাম যে কোনো লিগ্যাল অ্যাকশন বাগারা কিছু নিয়েছে? বললো কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন বাগারা কিছু নেওয়া হয়নি। তো সঙ্গে সঙ্গে আমি আমাদের যে জার্নালিস্ট পোর্টাল আছে সেখানে আমি ইনফর্ম করলাম। আমি থানাও গেছিলাম। তো থানাতে গিয়ে আমি কী কমপ্লেন করব, কার নামে করব, কোনো কিছু নেই। আমি একটা সিভিককে এবং একজন যে ডিউটিতে ছিলেন কনস্টেবল তাকে জানালাম। নির্যাতিতা ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বলা হয়, আগামী দিনে মেয়েকে বিদ্যালয়ে পাঠাবো কিনা আমরা ভেবে দেখছি। এই রকম ঘটনায় আমরা ভীষণভাবে চিন্তিত। গত বছর আরজিকরে পিজিটি ডাক্তারি পড়ুয়াকে নির্মমভাবে ধর্ষণ করে খুনের ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল। আবার সম্প্রতি কসবা ল কলেজে আরও এক ছাত্রীকে গণধর্ষণ করে তৃণমূল নেতা। 2 বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক পড়ুয়াকে শারীরিক এবং মানসিক নির্যাতন করলে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিল সে। তাই রাজ্যের স্কুল থেকে বিশ্ববিদ্যালয় যে সুরক্ষিত নয় তা আরও একবার প্রমাণিত হলো। মাধ্যম ব্যুরো রিপোর্ট।